দেখুন বন্ধুরা, আমার মাশরুম রেডি। আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাতে চলেছি মাশরুম। দেখুন এখানে মাশরুম পাওয়া যায় ডাব্বাতে। আমি এই মাশরুমটা বানানোর জন্য, আমি গ্রেভি বানানোর জন্য আমি এই জিনিসগুলো নিয়েছি। দেখুন এখানে সব মশলা, টমেটো পেস্ট, কাজু বাদাম পেস্ট, আলু ভেজে নিয়েছি। আমি সবগুলো দিয়ে এখানে বানাবো। দেখুন আমি এখানে বটম মাশরুম পাওয়া যায়, আমি বটম মাশরুমটা নিয়েছি। এখন আমি তেলে ভেজে নিব। এখন ছোট ছোট, এখন বড় হলে কাটতে লাগবে। এখন ছোট ছোট এর জন্য আমি কাটি নেই। এখন আমি তেলে ভেজে নেব। দেখুন আমি কড়াই বসে দিয়েছি। এখন আমি মাশরুমটাকে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমি কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাশরুমটাকে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ। আমি একটু হালকা করে ভেজে নিব, তারপরে আমি এটা উঠিয়ে দিব। আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে গোটা এলাচি, দারচিনি, লং এবারে সব দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে ঢেলে দিচ্ছি। এখন আমি জিরা গুঁড়ো দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি আমি হলুদ। এখন মশলাটা একটু গ্রেভি টাইপের হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট পেস্ট। মানে কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড বাদাম সব একসাথে মিক্সড করে নিয়েছিলাম, এটা পেস্ট করেছিলাম, এটা আমি ঢেলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। এখন মাশরুমটাকে আমি ঢেলে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপর আমার মাশরুমটা রেডি হয়ে যাবে। আমি আলুটাকে আগে ভেজে রেখেছিলাম, নরম করে রেখেছিলাম। এখন আমি ঢেলে দিচ্ছি একটা একটা করে। আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। 2 মিনিট পরে আমার মাশরুমটা রেডি হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি উঠে দেখছি। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি ঢেলে দিচ্ছি 1 চামচ ঘি। তারপর দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। এখন আমার মাশরুমটাকে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাশরুম রেডি। এখন আমি ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাশরুম রেডি। আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা।